বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমরা সকলেই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব 2026 সালে এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস, অর্থাৎ এই সিলেবাসের মধ্যে আমরা কি কি বিষয়গুলো পড়তে হবে তা তিনটি গ্রুপের মধ্যে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আশা করি সকলে একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। যেমন আমরা প্রথমে এখানে দিয়েছি সাবজেক্ট নেম: বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইংরেজি ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম শিক্ষা, আইসিটি, বায়বি, কৃষি শিক্ষা, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিন্যান্স ব্যাংকিং বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান। এগুলো হচ্ছে আমাদের যৌথভাবে আর আলাদাভাবে আমাদের তিনটি গ্রুপের মোট বিষয়। এখন আমরা পড়ব বাংলা প্রথম পত্রের গদ্য কি কি রয়েছে 2026 সালে, অর্থাৎ এক বছরের মধ্যে কি আমরা এগুলো কমপ্লিট করতে পারবো কিনা। যেমন প্রত্যেক প্রকার, শোভা বই পড়া, আমাটি বে 4টা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু 5টা, নিম গাছ 6টা, শিক্ষা ও মনুষ্যত্ব 7টা, প্রবাস বন্ধু 8-21 গল্প 9টা। আচ্ছা, কবিতা রয়েছে কপোতাক্ষ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মার বৃষ্টি, আমি কোনো আগস্ত নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বৈশে। উপন্যাস রয়েছে হুমায়ুন আহমেদ 1971। তাই এখন আমি একটা কথা বলি, এখানে তোমাদের গল্প রয়েছে 9টা, কবিতা রয়েছে 9টা এবং উপন্যাস আছে 1টা। তোমরা এটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা, কারণ এই বছর ষষ্ঠ শ্রেণীতে যে বইটা করা হয়েছে তাদের সাথে যদি আমি তুলনা দিই, তাদেরও গল্প 9টা, কবিতা 9টা, উপন্যাস 2টা, কিন্তু তোমাদের 1টা। তাহলে এক বছরের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারে। এখন বলতে পারো স্যার এর মাঝে তো আমাদের টেস্ট পরীক্ষা নেবে। কোনো টেনশন নেই, 2026 সালে তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষা হবে তোমাদের এপ্রিলে অথবা মার্চের শেষের দিকটা, কারণ তোমাদের সামনের বছর ফেব্রুয়ারির শেষের দিকটা রোজা থাকবে, যার কারণে তোমাদের পরীক্ষাটা এপ্রিলের প্রথম দিকটা অথবা মার্চের শেষের দিকটা শুরু করবে, এটা তোমরা নিশ্চিত থাকো। এখন আসো বাংলা দ্বিতীয় পত্র, পরিচ্ছেদ 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ যেগুলো আমাদের পরিচ্ছেদগুলো থাকবে। গণিত: সেট ও ফাংশন, বীজগণিতীয় রাশি 2টা, ব্যবহারিক জ্যামিতি 3টা, বৃত্ত 4টা, ত্রিকোণমিতি অনুপাত 5টা, অনুপাত ও সমানুপাত 6টা, পরিমিতি 7টা, পরিসংখ্যান 8টা। অর্থাৎ গণিত আমাদের অধ্যায় থাকবে কয়টা? 8টা। অর্থাৎ আমরা যদি একটা অধ্যায় 1 মাস করে 8 মাস 8টা অধ্যায় কিন্তু আমরা শেষ করতে পারবো। এখনও আশা করি কোনো সমস্যা আমাদের হবে না। এবং যারা একদম দুর্বল তাদের জন্য বলছি, সেট ফাংশন থেকে একটা, তারপর পরিসংখ্যান থেকে একটা, 2টা, আর আমাদের অনুপাত ও সমানুপাত থেকে একটা, 3টে ইজিলি তোমরা পড়ে নিতে পারবা 4 মাস করে একটা অধ্যায় পড়লেও। এখন আসো আমরা বলি পদার্থবিজ্ঞান অধ্যায় সমূহ: প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা, চতুর্থ 4টা, সপ্তম 5টা, অষ্টম 6টা, দশম 7টা অধ্যায় মাত্র। রসায়ন রয়েছে আমাদের অধ্যায়সমূহ: তৃতীয়, চতুর্থ, পঞ্চম আংশিক অর্থাৎ অর্ধেক, ষষ্ঠ, সপ্তম, 11তম আংশিক অর্থাৎ অর্ধেক, 1, 2, 3, 4, 5, 6টা অধ্যায় মাত্র। জীববিজ্ঞানও রয়েছে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা, 11তম, 12তম মাত্র 6টা অধ্যায় জীববিজ্ঞান। তো আশা করি এই 6টা অধ্যায়কে আমরা 2 মাসে একটা অধ্যায় শেষ করলেও কিন্তু আমরা 1 বছরে জীববিজ্ঞানটাও শেষ করতে পারবো। উচ্চতর গণিত রয়েছে আমাদের দ্বিতীয়, সপ্তম, দশম 3টা, অষ্টম 4টা, 12তম 5টা, নবম 6টা, 11তম 7টা, 14তম অর্থাৎ 14 অধ্যায়, আর 8টা অধ্যায়। এখন আসো ইংলিশ ফার্স্ট পেপার। এখানে কিন্তু ইউনিট আমাদের ইউনিট অর্থাৎ অধ্যায় 1-এর মধ্যে আমাদের লিসেন থাকে গিয়ে 3টা থেকে 4টা করে, কিন্তু এর মধ্যে আমাদের কমিয়ে দেওয়া হয়েছে। যেমন আমাদের ইউনিট 1 অধ্যায় 1-এ আমাদের লিসেন থাকবে 1 আর 3, অর্থাৎ 2 নম্বরটা নাই। আবার ইউনিট 2 অর্থাৎ 2-এর মধ্যে থাকবে আমাদের 1, 2, 3, 4, 5, কিন্তু এর উপরও বেশিও কিন্তু আছে। তৃতীয় অধ্যায় থাকবে 1, 2, 3, 4, 5। তারপর আসো ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের কি থাকবে? আর্টিকেল 5 নম্বর, ডিটারমাইনার্স, ডিগ্রি, কম্পোজিশন, কোয়েটিভ, রেগুলার, ইন্ট্রোডাক্ট ভার্বস, বি ভার্বস, ফাইনাইট ভার্বস, ট্রান্সটিভ, জিরান্ড, পার্টিসিপেল, মডেলস, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলো আমাদের কি গ্রামার থাকবে। আর গ্রামার তো আমরা আশা করি 9-এও আমরা পড়ছি, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। প্যারাগ্রাফ, সিবি উইথ দ্য কভার লেটার, কম্পোজিশন।
এখন আসো ইসলাম ধর্ম। অধ্যায় 1 পাঠ, অধ্যায় 2 অর্থাৎ 5টা অধ্যায় থেকে আমাদের পাঠ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 14টা পাঠ থেকে আমাদের দেওয়া হয়েছে আমাদের মাত্র 7টা, অর্থাৎ প্রায় আমাদের অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। হিন্দু ধর্ম ঠিক একই রকম করা হয়েছে। আইসিটি আমাদের অধ্যায় 2, 4, 5, 6 এটা তো একদম ইজি অধ্যায়, এটা বলতে হয় না। বায়বী আমাদের 2, 3, 6, 4টা 11, 13 অর্থাৎ 6টা অধ্যায় রয়েছে। কৃষি শিক্ষা অধ্যায় 1, 2, 4, 5 আর 4টা অধ্যায়, আবার 4টা অধ্যায় 4 আর 5 আংশিক অর্থাৎ অর্ধেক রয়েছে। হিসাব বিজ্ঞান, ব্যবসা এগুলো মোটামুটি একদম কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 11টার মধ্যে 5টা, 6টা, 7টা, এর উপরে আর দেওয়া হয়নি। তো আশা করছি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি 2026 সালে এসএসসি পরীক্ষা পুনর্নির্মাণ সময়ের সিলেবাস, এবং আশা করি এই অনুযায়ী তোমরা যদি পড়ো তাহলে খুব সুন্দরভাবে একটি ভালো রেজাল্ট করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।